বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, টানা বৃষ্টি, ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতাকে উপেক্ষা করে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে এখন উত্তাল পরীক্ষার্থীরা। শুধু পরীক্ষা স্থগিত নয়, বরং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর করা কিছু বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। দেশজুড়ে শিক্ষার্থীরা এখন রাজপথে নেমে এসেছে এবং তাদের আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে বরিশাল, রংপুর, যশোর, গোপালগঞ্জ এবং লক্ষ্মীপুর সহ দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে। রংপুরে পরীক্ষার্থীরা থানা ঘেরাও করে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বর্তমান প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়া কোনোভাবেই মানবিক কাজ নয়। এটি শিক্ষার্থীদের ওপর একটি অসহনীয় মানসিক চাপ তৈরি করছে। এর ফলে অনেক শিক্ষার্থী অসুস্থ শরীর নিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হচ্ছেন, যা তাদের শিক্ষা জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হওয়া জরুরি, তারপর যাই সে পরীক্ষার উন্নয়ন করো বা পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ করো। ভোলায় শিক্ষার্থীদের এই বিক্ষোভ নিয়ন্ত্রণ রাখতে প্রশাসক ব্যাপক পুলিশ মোতায়েন করেছে এবং পরিস্থিতি সামলাতে উস্কানি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। তাদের মতে তাদের দাবিগুলো কোনোভাবেই অযৌক্তিক নয়। একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। এখন শিক্ষা মন্ত্রণালয়ের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করবেন সেটিই দেখার বিষয়।